হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হলো ডাবের পুডিং। ডাবের পুডিং বানানোর জন্য প্রথমে আমি ডাবের পানি নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে ডাবের পানিটাকে জাল করলেই এটা একটু আঠালোর মতো হয়ে যাবে। তখন এটা একটা ছড়ানো ডিশে এরকম আমি একটা প্লেটে এটা ঢেলে নিয়েছি। 5-10 মিনিট পরে এটা হলো জমাট বেঁধে যাবে। আর সাথে আমি একটু নারকেলও ডাবটা এরকমভাবে কিনতে হবে যেন এরকম একটু আঁশ হয় নারকেলটাতে। হ্যাঁ, তাতে হলো ডাবের পুডিংটা খেতে আরও ভালো হবে। 5 মিনিটের মধ্যেই এটা হলো তোমরা দেখতে পাচ্ছ জমাট বেঁধে গেছে। এখন এটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। এই জিনিসটাই কিন্তু খেতে অনেক মজা ছিল। যাই হোক, অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। দেখছেন কত ভালো লাগতেছে। তো এরপরে দেখেন আমি ওই যে নারকেলটাও পিস পিস করে কেটে নিয়েছি। এখন চলে যাব দুধ রেডি করার জন্য। দুধের মধ্যে আমি কিছুটা আগার আগার পাউডার দিয়ে দিব, সাথে হলো একটু গুঁড়ো দুধ দিয়ে দিব, আর সাথে দিব চিনি। চিনির পরিমাণটা একটু কম হলেই ভালো লাগে, কারণ এত মিষ্টি এটা ভালো লাগে না। কারণ এটা হলো কলিজা ঠান্ডা করা রেসিপি। এই কলিজা ঠান্ডা করা রেসিপির মধ্যে এত মিষ্টি হলে চলবে না। সাথে একটু চাও খেয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ড বাসায় আছে, তাই ওকেও একটু চা করে দিলাম। চার ফাঁকে ফাঁকে গল্প হচ্ছে, রেসিপিও বানানো হচ্ছে। আসলে আজকের বিকালটা অনেক মজার ছিল, ভালো ছিল। এটা কীভাবে রেডি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি ডাবের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর সাথে যে নারকেলটা কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এটা দুধটা অবশ্যই একটা বক্সে ঢেলে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে জিনিসটা অনেক সুন্দর হবে দেখতে। আর এটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন 1-1.5 ঘন্টা ফ্রিজে রাখার জন্য। আমিও 1-1.5 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। ঠিক আছে, এখন এটাকে পিস পিস করে কেটে নিব। দেখতেই মনে হচ্ছে অনেক মজার হয়েছে, সত্যি অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেয়ে বলবেন যে আসলে কতটুকু মজা হয়েছে। এখন দেখেন টিটু খেয়ে কি বলে। খুবই সুস্বাদু এবং খুবই মজা হয়েছে। কবিতার হাতের রেসিপিগুলো কিন্তু খুবই মজা হয়। এটা খুব ভালো একটা গুণ। থ্যাংক ইউ, ওয়েলকাম। साबन में दो फुल दिले तो ठीक को साबन के दो। এটা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবা। আল্লাহ হাফেজ। है रामू